জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। আসিফ মাহফুজ পদত্যাগ না করা পর্যন্ত সড়ক ছাড়বেন না আন্দোলনকারীরা। এরপর জানিয়ে দেব 6 দিনের রিমান্ডে মমতাজ, আদালতে ডিম ও জুতা নিক্ষেপ। আরো জানিয়ে দিব আমাদের কি আসিফ নজরুলের পদত্যাগ চাওয়া উচিত নয়, সার্জিসের প্রশ্ন। এবং জানিয়ে দিব হঠাৎ মোংলা থানায় ঘেরাও করল বিএনপি, নেপথ্য যা জানা গেল। এবং সর্বশেষ জানিয়ে দিব হাসিনার বিচারের প্রতি আমার আস্থা ছিল কিন্তু এখন নেই, জয়নুল আবেদিন ফারুকের বক্তব্য। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিয়ে ছড়িয়ে দিন। আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদটি শুনছেন এবং দেখছেন। আসিফ ও মাহফুজ পদত্যাগ না করা পর্যন্ত সড়ক ছাড়বে না আন্দোলনকারীরা। বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ পড়াতে হবে। সেই সঙ্গে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ, সজীব ভুইয়া ও তথ্য উপদেষ্টা মাহফুজ আলম পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন ইশরাকের সমর্থকরা। বুধবার সকাল থেকে ইশরাককে মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে রাজধানীর কাকরাইলে অবস্থান নেন তার সমর্থকরা। তারা সারা রাত সেখানে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। বৃহস্পতিবার ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে দায়ের করা রিট সরাসরি খারিজ করে আদেশ দেন হাইকোর্ট। এর ফলে ইশরাককে মেয়র হিসেবে শপথ পড়াতে বাধা নেই বলে জানিয়েছেন ব্যারিস্টার এম মাহবুবউদ্দিন খোকন। এই খবর পেয়ে কাকরাইল মসজিদে মোড়ে অবস্থান কর্মসূচিতে থাকা বিএনপি নেতাকর্মীরা আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করেন। এ সময় স্লোগান দিয়ে নেতাকর্মীরা বলতে থাকেন, এই মুহূর্তে খবর এলো, ইশরাক মেয়র হলো, এই মাত্র খবর এলো, জনগণের বিজয় হলো। তাদের দাবি এটি তাদের প্রাথমিক বিজয়, কিন্তু তাদের নতুন আরেকটি দাবি আছে, সেটি হলো স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ, সজীব ভুইয়া ও তথ্য উপদেষ্টা মাহফুজের পদত্যাগ। তারা দুজন সরকারের উপদেষ্টা থেকে পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চলবে। আন্দোলনে অংশ নিয়েছেন যুবদলের মতিঝিল থানা কমিটির সাবেক নেতা আলাউদ্দিন। তিনি বলেন, তারা ইশরাককে শপথ পড়ানোর পাশাপাশি দুই উপদেষ্টার পদত্যাগের দাবিতে সড়কে অবস্থান করছেন। যতক্ষণ না ওই দুই উপদেষ্টা পদত্যাগ করেন তারা আন্দোলন চালিয়ে যাবেন। গতকাল সন্ধ্যা 7:30টার দিকে কাকরাইল মোড়ে বিএনপি নেতা ইশরাক হোসেন অবস্থান কর্মসূচিতে এসে ঘোষণা দেন, মেয়র পদে দায়িত্ব বুঝে না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন। পাশাপাশি তিনি অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা আসিফ মাহমুদ, সজীব ভুইয়া ও মাহফুজ আলমের পদত্যাগ দাবি করেন। পরে ইশরাক হোসেন আন্দোলনে অবস্থান নেন। 6 দিনের রিমান্ডে মমতাজ, আদালতে ডিম ও জুতা নিক্ষেপ। হত্যা মামলা সহ 2 মামলায় মানিকগঞ্জ 2 আসনের সাবেক সংসদ সদস্য কণ্ঠশিল্পী মমতাজ বেগমের 6 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মানিকগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এক বিচারিক মোহাম্মদ আব্দুল নূর এ আদেশ দেন। এদিন পুলিশের কড়া নিরাপত্তা বেষ্টনী উপেক্ষা করে মমতাজকে বহনকারী প্রিজন ভ্যানকে লক্ষ্য করে অসংখ্য ডিম ও জুতা নিক্ষেপ করে উৎসুক জনতা। এর আগে বৃহস্পতিবার সকাল 8:30টায় গাজীপুর জেলার কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে পুলিশের প্রিজন ভ্যান যোগে মমতাজ বেগমকে মানিকগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আনা হয়। এ সময় মমতাজ বেগমকে বুলেট প্রুফ জ্যাকেট আর হেলমেট পরিধান করে আনা হয়। আদালতের অভ্যন্তরে মমতাজকে এজলাসে তোলার সময় বিএনপি পন্থী আইনজীবীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়। এছাড়া আদালত চত্বরে বিএনপি পন্থী আইনজীবী ও দলীয় নেতাকর্মী মমতাজের ফাঁসি দাবি করে বিক্ষোভ করেন। বাদী পক্ষের আইনজীবী ছিলেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আজাদ হোসেন খান। তবে মমতাজ বেগমের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না বলে মানিকগঞ্জ কোর্ট ওসি আবুল খায়ের নিশ্চিত করেছেন। আমাদের কি আসিফ নজরুলের পদত্যাগ চাওয়া উচিত নয়, সার্জিসের প্রশ্ন। টাকার রাজনৈতিক দলের সুপারিশে অনেক হত্যাকারী আওয়ামী লীগের জামিন হয়ে যায়। এগুলো কিভাবে কার সুপারিশে হয়, কোন আইনজীবী এবং বিচারকের প্রত্যক্ষ মদদে হয়, এই দায় আইন উপদেষ্টা হিসেবে আসিফ নজরুল এড়াতে পারেন কিনা এবং তার পদত্যাগ চাওয়া উচিত কিনা সেই প্রশ্ন তুলেছেন শেখ হাসিনার পতনে নেতৃত্ব দেওয়া ও জাতীয় নাগরিক পার্টির শীর্ষ নেতা সার্জিস আলম। বৃহস্পতিবার ফেসবুকে দেওয়া এক পোস্টে এই মন্তব্য করেছেন সার্জিস আলম, যেখানে অন্তর্বর্তী সরকারের অধীনে হওয়া বিচার কার্য নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। সার্জিস তার পোস্টে লিখেছেন, টাকা আর রাজনৈতিক দলের সুপারিশে অনেক হত্যাকারী আওয়ামী লীগের জামিন হয়ে যায়। টাকা আর রাজনৈতিক সুপারিশে সুপারিশ নাই বলে আওয়ামী লীগ আমলের জুলুমের শিকার অনেক মজলুমের জামিন হয় না। তিনি আরো লিখেছেন, শাপলা হত্যাকাণ্ডে হেফাজতের উপরে চাপানো মিথ্যা মামলায় অনেক মজলুম আলেম এখনো আদালতে চক্কর কাটে, কারাগারে বন্দী থাকে, অথচ এমন অনেক দাগী আসামি বিগত কয়েক মাসে জামিন পেয়েছেন যারা বিএনপির সঙ্গে সংযুক্ত হলেও বিএনপির সময়ে তাদের কৃতকর্ম অপরাধের জন্য জেলে গিয়েছে। সার্জিস প্রশ্নোত্তরে বলেন, এগুলো কিভাবে হয়, কার সুপারিশে হয়, কোন আইনজীবী এবং বিচার কার্য সারে।
হঠাৎ মংলা থানা ঘেরাও করল বিএনপি নেপথ্য যা জানা গেল। বাগেরহাটের মংলায় পৌর বিএনপির 21 নেতাকর্মীর বিরুদ্ধে থানায় জাতীয় নাগরিক পার্টির মামলা দায়েরের প্রতিবাদে থানা ঘেরাও করছে স্থানীয় বিএনপি। মঙ্গলবার রাতে থানায় এই মামলা করা হয়। মামলার প্রতিবাদে বুধবার বিকেলে থানা ঘেরাও করে বিএনপি। এর সময় বক্তারা 48 ঘন্টার মধ্যে মামলা প্রত্যাহারের আলটিমেটাম দেন। এছাড়া বুধবার রাতের মধ্যে বিএনসিপির বিরুদ্ধে বিএনপির দেওয়া মামলার রেকর্ডের দাবি জানানো হয়। অন্যথায় বিএনপির লাগাতার কর্মসূচিতে মংলা বন্দর অচল ও আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে বিএনপি দায়ী থাকবে না বলেও জানানো হয়। বৃহস্পতিবার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ইমরান হোসেন। এর আগে একই দাবিতে বুধবার পৌর শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। এদিকে বিএনপির বিরুদ্ধে এনসিপি দায়ের করা মামলার প্রতিবাদে বুধবার দুপুরে মংলা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে স্থানীয় বিএনপি। পৌর বিএনপির পক্ষে অনুষ্ঠিত এবং এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পাঠ করেন পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ইমরান হোসেন। এ সময় বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে এনসিপির দায়ের করা মিথ্যা মামলার প্রতিবাদ ও তা প্রত্যাহার এর দাবি জানান বিএনপি নেতাকর্মীরা। উল্লেখ্য, গত 1 মে মহান মে দিবস উদযাপন উপলক্ষে 29 এপ্রিল মংলা বন্দর শ্রমিক সংঘ মাঠে পৃথক শ্রমিক সমাবেশ ডাকে বিএনপি ও এনসিপি। এ নিয়ে পরিস্থিতি উত্তপ্ত হলে কোনো দলকেই সে সময় সেখানে সমাবেশ করতে দেয়নি প্রশাসন। তবে 29 এপ্রিল বিকেলে শহরে বিএনপি ও এনসিপি পৃথক মিছিল বের করে। পরে সেই মিছিল সংঘর্ষে রূপ নেয়। এতে উভয় পক্ষের লোকজন আহত হন। এই ঘটনায় ওই সময় উভয় পক্ষই থানায় এজাহার দাখিল করেন, কিন্তু পরবর্তীতে 20 মে রাতে এনসিপি দায়েরকৃত মামলার রেকর্ড করে পুলিশ। হাসিনার বিচারের প্রতি আমার আস্থা ছিল, কিন্তু এখন নেই, বলছে জয়নুল আবেদিন ফারুক। সারা দেশে রাজনৈতিক অরাজনৈতিক ব্যক্তিদের গ্রেপ্তার ও তাদের বিরুদ্ধে মামলা দিয়ে সরকার জনদৃষ্টিকে ভিন্ন দিকে নেওয়ার পরিকল্পনা করছে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুক। দেশের বর্তমান বিচার ব্যবস্থার তীব্র সমালোচনা করে তিনি বলেন, শেখ হাসিনার বিচারের প্রতি আমার আস্থা ছিল, কিন্তু এখন নেই। বুধবার জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে তৃণমূল নাগরিক আন্দোলন আয়োজিত এক সভায় তিনি এসব কথা বলেন। বিচার বিভাগ নিয়ে নিজের অবিশ্বাসের কথা জানিয়ে ঢাকা দক্ষিণ সিটির মেয়র পদে ইশরাক হোসেনের শপথ আটকে রাখার অভিযোগও করেন তিনি। আব্দুল হামিদের বিদেশ যাওয়ার নাটক দেখলাম, শেরিনা হায়াত আইভির নারায়ণগঞ্জের সাবেক মেয়র গ্রেপ্তারের নাটক দেখলাম, সবশেষ অভিনেত্রী নুসরাত ফারিয়ার গ্রেপ্তারের নাটক দেখলাম। হচ্ছেটা কি দেশে? বাংলাদেশের জনগণের মূল দাবিগুলো অন্যদিকে নিয়ে যাওয়ার পরিকল্পনার অংশ হিসেবেই কি এসব নাটক হচ্ছে? অনেককে গ্রেপ্তার যেমন করা হচ্ছে, আবারও জামিনও দেওয়া হচ্ছে। এ বিষয়ে প্রশ্ন রেখে ফারুক বলেন, তাহলে গ্রেপ্তার করারই কি দরকার আর জামিন দেওয়ারই কি দরকার? প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রসঙ্গ টেনে জয়নুল আবেদিন ফারুক বলেন, 9 মাসে অন্তর্বর্তীকালীন সরকারের পরিচালনায় বিচার বিভাগের ওপর মানুষের আস্থা শেখ হাসিনা আমলের চেয়েও বেশি হওয়ার কথা ছিল, কিন্তু বর্তমানে বিচারকদের রায় প্রভাবিত হচ্ছে। ইশরাক হোসেনের উদাহরণ টেনে তিনি বলেন, বিচারক রায় দিয়েছেন কার ইঙ্গিতে, কার বলে, কার পরামর্শে? আজকে জনগণ রাস্তায় এই পরামর্শটা আপনি অর্থাৎ প্রধান উপদেষ্টা না নিলেই পারতেন। সাবেক এই চিফ হুইপ ডক্টর ইউনূসের প্রতি প্রশ্ন রেখে বলেন, আপনার হাতে ক্ষমতা আল্লাহ দিয়েছেন, জনগণ পাশে আছে, তাহলে কিসের এত ভয়? আপনার তো ভয় পাওয়ার কথা নয়, কারণ সবাই আপনার সঙ্গে আছে, শুধু আওয়ামী লীগ ছাড়া। তাহলে কেন ইশরাক শপথ নিতে পারছেন না? ইশরাকের সমর্থকরা কেন সিটি কর্পোরেশন তালা দিলেন? ইশরাক কেন আজকে মৎস্য ভবন থেকে শাহবাগ অভিমুখে মিছিল করছেন? আপনার যদি কারো কান কথা না শুনে ইশরাকের শপথ গ্রহণ বন্ধ করে থাকেন, তাহলে এটি খুব ঘৃণিত কাজ করছেন। এই প্রসঙ্গে যোগ করেন তিনি। জয়নুল আবেদিন ফারুক আর বলেন, আমি এসব প্রসঙ্গে যাব না, আব্দুল হামিদ প্রসঙ্গেও যেতে চাই না। একজন নায়িকার গ্রেপ্তার নিয়ে যে নাটক মঞ্চস্থ হলো, আমি সেখানেও যেতে চাই না। ইসি পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে আজ নির্বাচন কমিশনের সামনে আন্দোলন করছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এটিকে নতুন নাটকের মঞ্চায়ন বলে মন্তব্য করেন ফারুক। এ বিষয়ে তিনি বলেন, নির্বাচন কমিশন একটি নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন, যার কোনো সমালোচনা এখন পর্যন্ত হয়নি। এখন কি কারণে এবং কার ইঙ্গিতে সেই কমিশনের সামনে বিক্ষোভ হচ্ছে? তিনি আর বলেন, আমার মনে হয় তলে তলে আপনারা তাদের কথা শুনে ইশরাকের শপথ করার নাই এবং আব্দুল হামিদের মতো কুখ্যাত লোককে বিদেশে পাঠিয়ে দিয়েছেন। একের পর এক নাটক মঞ্চস্থ করে দেশের মানুষকে ভোটের অধিকারের পদ থেকে বঞ্চিত করার পরিকল্পনা হচ্ছে।